আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই দেখুন, দুবাইয়ের রাস্তাঘাট একদিনের ভারী বৃষ্টিতে প্রায় বর্ষার পানির মতো সবকিছু তলিয়ে গেছিল রাস্তাঘাট। তো আবার দেখুন, একদিন বৃষ্টি না হওয়াতেই আবার সবকিছু শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই আহ মহান আল্লাহ তাআলার। এই গতকালকেও কিন্তু এই রাস্তাগুলা প্রায় আহ গাড়ি পানির তলে যাই যাই অবস্থা, কিন্তু আজকে আজকে দেখুন সবকিছু শুকিয়ে গেছে। তো দুবাই, সৌদি আরব আমি বিশেষ করে দেখছি, আহ, কারণ এই দেশে তো বালু বেশি, ঠিক আছে। তো বালুর জন্য বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলেই দেখা যায় যে রাস্তাঘাট আপনার পানিতে তলিয়ে যায় ভারী বৃষ্টি হলে। আবার একদিন বৃষ্টি না হলেই দেখা যায় আবার রাস্তাঘাট সেই আগের মতোই আহ, শুকিয়ে যায়। তো এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন, আহ, হাঁটতে হাঁটতে যাওয়ার পথে একটি দৃশ্য পড়লো। ছোট্ট একটি বাড়ি, এই বাড়ির পাশেই ফুল গাছ খুবই সুন্দর সাজিয়ে রাখছে। চলেন আমরা সামনে যাই। এই যে দেখুন, দেখছেন কত সুন্দর, খুবই ভালো লাগে। খুব সুন্দর, দেখছেন কত সুন্দর এই যে ফুল। যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই প্রকৃতির কাছে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি প্রকৃতি প্রিয় একজন মানুষ, যেহেতু বাংলাদেশে আমার জন্ম। তো বাংলাদেশে তো আর প্রকৃতির কথা বলা লাগে না, সেই জন্য বাহিরে আসলে তো তেমন প্রকৃতি দেখা যায় না। তো আমি চলে আসলাম প্রকৃতির মাঝে ভিডিও করার জন্য, সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর, এই যে দেখুন ফুলগুলা, বাহ, খুব সুন্দর তাই না? তো দেখুন কত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখছেন। একদিনের বৃষ্টিতে প্রায় এই রাস্তাঘাট সব তলিয়ে গেছিল, আজকে আবার সেই আগের রূপ, আগের সৌন্দর্য ফিরে পেয়েছে। আর বৃষ্টি হলে তো প্রকৃতির সৌন্দর্য আরো বাড়ে, কারণ এই প্রকৃতির মধ্যে যে একটা ধুলাবালু ছিল, ওই ধুলাবালুটা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, সেই জন্য আরো সুন্দর লাগতেছে এই প্রকৃতির গাছগুলো। কি বাতাস, খুবই ভালো লাগতেছে, ফিলটা অসাধারণ। আপনাদের একটু বলো, বোঝানো যাবে না। বিকাল বেলা বের হয়েছি তো, তো বাতাসটা খুবই ভালো লাগতেছে। কাকু কেমন লাগতেছে বিকাল বেলা বের হয়ে? ভালো লাগতেছে না? সুন্দর বাতাস আছে, এই বাতাসটা আপনার তারা, বাতাসটা খুব ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি সেই ঝুলন্ত ব্রিজটা কাছেই, তাই চলে আসি বারবার। বিকাল বেলা ঘুরতে আসলাম, তো আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। ভিউটা খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে, দেখুন, দেখছেন কত সুন্দর ভিউ। তো এই ব্রিজটা হচ্ছে, সাগর আছে, বড় না, সাগর, এই সাগরের পাশেই আহ হচ্ছে গোল্ড চক। এ হচ্ছে গোল্ড চক, পাশে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে গোল্ড চক। এই পুরাটাই গোল্ড চক। দুবাইয়ের মধ্যে দেরা দুবাই সব হচ্ছে সবচেয়ে গোল্ড চক, সবচেয়ে বড়। তো চলন্ত ব্রিজের উপর থেকে সাগরের দৃশ্য, এই হচ্ছে সাগর, সাগরের উপরে আছে এখন। ব্রিজ থেকে সাগরটাকে উপভোগ করতেছি। তো পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়েছি, দেখুন সূর্য। এই যে আলামিন কাকু টিকটক করা নিয়ে ব্যস্ত আছে, সে টিকটক করতেছে।
খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, সাগর পাড়ে চলে আসি বারবার, কেন জানি সাগরের প্রেমে পড়ে গেছি। তো এই দৃশ্যটা খুবই ভালো লাগে, তাই সময় পেলেই সাগর পাড়ে চলে আসি। তো আপনারা আমার পেজে এই সাগরের ভিডিও বেশি দেখবেন, কারণ সাগরটা আমার পাশে, খুব কাছাকাছি। মন চাইলেই চলে আসি, যখন ভালো লাগে না তখনই চলে আসি। এই যে দেখুন, আর অনেকেই টিকটক ভিডিও করতেছে, তো ভালো লাগতেছে। তো ঘোরার জন্য আহ, খুব ভালো একটা জায়গা। যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি চলে আসুন এই দুবাইয়ের সাগর পাড়ে, খুবই ভালো লাগবে। তো আমার কাছে খুবই ভালো লাগে, তাই সময় পেলেই চলে আসি। এই যে দেখুন, স্কেটিং করতেছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগে। এখানে আসলে আপনার মনে করেন সব দেশের মানুষই মোটামুটি পাওয়া যায়, আর আমাদের বাংলাদেশি তো আছেই। এমনিতেই আমাদের বাংলাদেশি দুবাইতে বেশি, আপনার যেখানে যাবেন সেখানেই পাবেন। তারপরেও যখন ঘুরতে বের হই তখন তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখলাম, আপনাদেরকেও অনেক কিছু দেখাইলাম। তো চলে আসছি এখন সাগর পাড়ে বা দুবাই। তো এখন বাদ দুবাই থেকে চলে যাব আমাদের বাসায়। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আহ, যারা আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই, তারা ফলো দিয়ে রাখুন এরকম আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য দুবাইয়ের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।